রাজ্যে এবার অষ্টম পাশে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের BCWNTD তরফে নোটিশটি প্রকাশিত হয়েছে ও ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। রাজ্যেই রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে চাকরির সুবর্ণ সুযোগ। এখানে 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। প্রার্থীদের ডাইরেক্ট ইন্টারভিউ, ডেট, টাইম, ঘোষণা সবকিছু বলে দেওয়া রয়েছে। তোমরা কিভাবে আবেদনটি করবে এখানে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য, তা তুমি মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন। আজকেই নোটিশটি বেরিয়ে এসেছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত আপডেটস পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। যদিও এখানে ডেট 24/4/2025, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে নোটিশটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের তরফে নোটিশটি বেরিয়ে এসেছে। রাজ্যের অনগ্রসর দপ্তরে এবার গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে। বলা হয়েছে ইন্টারেস্টেড আর যারা কিনা এলিজিবল ক্যান্ডিডেট, তোমাদের ওয়াক ইন ইন্টারভিউতে ডাইরেক্ট চলে গেলেই হবে। আবেদনের ফর্ম বেরিয়েছে, ফর্মটি ডাউনলোড করে নিয়ে যেতে হবে। দেখো, সবার প্রথমেই এখানে শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু ক্লাস 8 পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে খুব ভালো স্যালারিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের বয়সটি দেখো 31/3/2025 অনুযায়ী হিসাব করে নিতে হবে। 31/3/2025 অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যেন হয়। তারপর যারা কিনা আবার দেখো, এখানে 21 থেকে 40 তো বলা হয়েছে, ম্যাক্সিমাম 40 বছর বলা হয়েছে। তারপর আবার যারা কিনা রিল্যাক্সেশন ক্যাটাগরি থেকে আবেদন করবে, তোমরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে ছাড় পাবে। SC ST 5 বছরের, OBC-রা 3 বছরের। প্রার্থীদের ডেট, টাইম, ইন্টারভিউ বলা হয়েছে। সব থেকে যে ভাইটাল পয়েন্ট দেখো, 14/5/2025 এ মাসের 14 তারিখে ইন্টারভিউ। 12টার দিকে তোমাদের ইন্টারভিউ, 11টার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। রিপোর্টিং টাইম 11টা AM। তো 14/5/2025 যেখানে ইন্টারভিউর জন্য সরাসরি পৌঁছে যেতে হবে 11টার মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে। এই মাসের 14 তারিখে কিন্তু, মে মাসের 14 তারিখে, আজকে হলো 7 তারিখ, আর 7 দিন পরেই কিন্তু এখানে ইন্টারভিউ। মনে রাখবে, দেখো কোনো আগে থেকে আবেদন করতে হবে না, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, ফর্মটি পূরণ করতে হবে। ইন্টারভিউর ঠিকানা আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন, যেখানে নাম, বাবার নাম, হাজব্যান্ড নেম, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ, ডেট অফ বার্থ অন প্লেন পেপার অন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মে যাকে অ্যাটাচ করা রয়েছে এই নোটিশের সঙ্গে। নোটিশের 2 নম্বর পাতাতে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। যদি ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারো। এখানে কিন্তু সমস্ত সেলফ অ্যাটাচড ফটোকপিগুলো অ্যাটাচ করে দিতে হবে ফর্মের সঙ্গে। তো ফটো, পাসপোর্ট সাইজের ফটো দেবে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে। সমস্ত অরিজিনাল আর অ্যাপ্লিকেশন ফর্ম, জেরক্স ডকুমেন্ট সব কিছু নিয়ে তুমি ডাইরেক্ট ইন্টারভিউর দিন পৌঁছে যাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি উপরে একটি কালার ফটো লাগাবে। তোমার নাম কি ক্যাপিটাল লেটারে লিখবে, হাজব্যান্ড অথবা ফাদার্স নেম, যেহেতু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো। একাডেমিক কোয়ালিফিকেশন দেবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পিন নাম্বার সহ দেবে, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসও দেবে পিন নাম্বার সহ। মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ মানে ডে মান্থ ইয়ার হিসেবে দেবে। এখানে বয়স নিয়ে তো কোনো টেনশন নেই, 21 থেকে 40, তারপর আবার 45 বছর পর্যন্ত SC ST-রা। দেখো 31/3/2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি তোমার রয়েছে, যদি থাকে দিতে পারো। এই এক পাতার ছোট্ট একটি ফর্ম বেরিয়েছে। এভাবে ফর্মটি পূরণ করা হয়ে গেল, ডিক্লারেশনটি পড়বে, নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে দেবে। আর এই ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, সাবমিট করতে হবে। দেখো এপিক অথবা আধার কার্ডের জেরক্স কপি এই ফর্মের সঙ্গে দেবে, ফটোকপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর এজ প্রুফ অবশ্যই দিতে হবে। কিন্তু তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, যেহেতু অষ্টম পাশে তো তোমার বার্থ সার্টিফিকেটই দিয়ে দেবে। তো এই গেল তোমার অ্যাপ্লিকেশন ফর্ম, এলিজিবিলিটি,
যে পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে, প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে তা হলো কুক পদে নিয়োগ করা হচ্ছে নতুন করে ক্যান্ডিডেট। এখানে প্রার্থীদের প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে 7,000 টাকা করে, 7,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কিন্তু প্রার্থীদের ইন্টারভিউর দিন ওয়াক ইন ইন্টারভিউ ডাইরেক্ট আগে থেকে আবেদনও করতে হবে না, তোমাকে ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে গেলেই হবে। কোন ঠিকানায় পৌঁছবে তোমাদের মনে একটা প্রশ্ন, যে কোন ঠিকানায় পৌঁছবে তুমি দেখো, ভ্যানু অফ ইন্টারভিউ বলা হয়েছে এখানে আরটিসি হল, কোর্ট কম্পাউন্ড, কাচারি রোড, পূর্ব বর্ধমান। এই ঠিকানায় তোমাকে পৌঁছে যেতে হবে যদি তুমি চাকরিটি পেতে ইচ্ছুক থাকো। আর এখানে তোমার চাকরিটি পাওয়ার পর তোমাকে কোথায় নিয়োগ করা হবে সেটাও জানার বিষয়। দেখো, নেম অফ দ্য হোস্টেল, এখানে কিন্তু বাবুরবাগ এসসি গার্লস সেন্ট্রাল হোস্টেল পূর্ব বর্ধমানে নিয়োগটি করা হবে। এখানে বলা নেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, সবাই আবেদন করতে পারো যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে, কোনো এসসি এসটি ওবিসি কিছু ভাগ করে বলা নেই, প্রত্যেকটি ক্যান্ডিডেটই আবেদন করতে পারো, মেল ফিমেল উভয়েই, মানে ছেলে মেয়ে সবাই। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর জন্য নোটিশটি বেরিয়েছে, কোনো আবেদনের জন্য নয়। আবেদনের ফর্ম বেরিয়েছে, ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে। এই নোটিশটি যে বেরিয়ে এসেছে দেখো, এই নোটিশটি কিন্তু তোমরা নিজেরাও চেক আউট করে নিতে পারো। দেখো, নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পূর্ব বর্ধমানের তরফ থেকে। যদি তোমাদের এই নোটিশে বুঝতে কোথাও অসুবিধে হয়, এখানে ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া রয়েছে যেখানে তোমরা মেল করে ডিটেলস জেনে নিতে পারো। তো সেটাই বলা হয়েছে BCWNTD মানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে এবার কুক পদে হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের একটা এসসি গার্লস হোস্টেলে, সেন্ট্রাল হোস্টেল কিন্তু সরকারি হোস্টেল, যেখানে 7,000 পার মান্থ দেবে। অষ্টম পাস থাকলেই হবে, কোনো আলাদা করে এক্সপিরিয়েন্স চায়নি। 21 থেকে 40 প্রত্যেকেই আবেদন করতে পারবে। 14 তারিখে চলে যাবে তুমি এই ঠিকানায়। 14 তারিখ দুপুর 12টার দিকে ইন্টারভিউ, 11টার দিকে তোমাকে পৌঁছে যেতে হবে। 1 ঘন্টাকে কিন্তু রিপোর্টিং টাইম। তোমার এখানে আবেদন ফর্মটি কিন্তু সুন্দর করে পূরণ করবে, কোথাও ভুল করবে না, তোমার ঠিকানা সব কিছু সুন্দর করে দেবে। এখানে কিন্তু তুমি 14 তারিখে যাবে আর চাকরি নিয়ে চলে আসবে, এরকমই একটি আপডেটস কিন্তু আজকের এই বিজ্ঞপ্তিটি, যেখানে তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসগুলোর অরিজিনাল নিয়ে যাবে, ভোট কার্ড, আধার কার্ড, এজ প্রুফ সব কিছু নিয়ে, অরিজিনাল জেরক্স সব নিয়ে কিন্তু তুমি পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানা। যেমন অঙ্গনওয়াড়ি সহায়িকা, ICDA সহায়িকা হয়, ঠিক সেরকমই এখানেও কিন্তু সহায়িকা কুক পদে নিয়োগ করা হচ্ছে। তো প্রার্থীদের কিন্তু খুব ভালো কিছু বিজ্ঞপ্তি একের পর এক প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটির আপডেটস কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যেখান থেকে নোটিশ প্রকাশিত হয় সবগুলোর আপডেটস কিন্তু এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে দেওয়া হয়। তোমরা যারা এখনও আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব না করে বসে আছো, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত আপডেটস সবার আগে পাওয়ার জন্য। এখানে কিন্তু প্রার্থীদের প্রথমত যদিও কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হচ্ছে, সমস্ত আপডেটসই কিন্তু কন্ট্রাকচুয়ালি বেরোচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে বেরিয়েছে নোটিশটি। বাবুরবাগ এসসি গার্লস সেন্ট্রাল হোস্টেলে নিয়োগ করা হচ্ছে কুক পদের জন্য। পরবর্তীতে রেনু করে কিন্তু কন্ট্রাকচুয়াল বাড়ানো যায়। তোমরা নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। পূর্ব বর্ধমানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে বেরিয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, এরকম প্রতিনিয়ত আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।